নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সাবুর পোলাও। এখানে সাবু নিয়ে নিয়েছি, ঘি নিয়েছি, চিনি, লবণ পরিমাণ মতো। এখানে সবজি হিসাবে ব্যবহার করব বাঁধাকপি কুচো কুচো করে কেটেছি, বরবটি এবং ক্যাপসিকাম। আর এখানে নিয়েছি চীনাবাদাম, আর এখানে নিয়েছি লং এলাচ, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এটা ফোড়নের জন্য ব্যবহার করব। রেসিপিটা আমি সাদা তেলেই তৈরি করব। সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। প্রথমে আমি বাদামটাকে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলাম, এবার আমি এটাকে তুলে নেব। এর মধ্যে শুকনো লঙ্কা, লং এলাচ, দারচিনি, গোটা জিরে, কাঁচা লঙ্কা সবকটা আমি ফোড়ন দিয়ে দিলাম টেস্টের জন্য। মানে সবজিগুলো দেব, যেগুলো সব টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। বাঁধাকপি আর ক্যাপসিকাম এগুলো ভালোভাবে আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, সফট হয়ে যাবে। লবণটা দিয়ে দিয়েছি, আর পরে আর দেবার দরকার নেই। সবজিগুলো সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল ঝরিয়ে রাখা সাবুটা দিয়ে দেবো। এটা বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট একটু ট্রান্সপারেন্ট কালারটা চলে আসবে, ঠিক সেই সময় আমি এটা ভাববো যে হয়ে গেছে। পারফেক্ট, একদম পুরো হয়েছে ট্রান্সপারেন্ট। এইবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খান, তবে এটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলে খুব ভালোই লাগে। শেষে জাস্ট অল্প একটুখানি টেস্টের জন্য আমি ঘি দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে নেব। এবারে একটু বাদাম ছড়িয়ে দেবো আর একটু গার্নিশ করবো। এবার সার্ভ করে দেখাচ্ছি আজকের রেসিপি কেমন হয়েছে। সাবুর পোলাও তৈরি হয়ে গেল। আজকের রেসিপি ঝরঝরে সাবুর পোলাও। আপনারা অবশ্যই এইভাবে বানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে ওটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সকলকে জানাই ফুলের শুভেচ্ছা। সকালবেলায় ফুল ফুটেছে, আছে টগর ফুল। আর অন্যান্য সব আছে। আজকে ওয়েদারটা একটু ভালোই আছে, নাহলে অন্যদিন তো বৃষ্টি হয়, চারিদিকে জল জমে থাকে। রাস্তায় জল জমে রয়েছে, এই জন্য ইলেকট্রিকের মিটার বক্সের উপরে দাঁড়িয়ে আছে। কত ডেঞ্জার, যেটা খুবই ডেঞ্জার, খুব 66 এর উপরে। একে বারণ করলেও শোনে না, এইরকম অবস্থা। আবার নেমে যাবে একটু বাদে, এমনি সময় এবং বৃষ্টি হলে। এর কাজ হচ্ছে এর উপরে উঠে এরকমভাবে দাঁড়ানো।